ইদানিং বিতর্ক আর শিল্পা শেঠি যেন সমার্থক হয়ে গেছে। শিল্পাকে বড় পর্দায় দেখা না গেলেও নানা কারণে শোনা যায় তার নাম। কখনো স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগ, কখনো নীল ছবি বানানোর মতো গুরুতর অভিযোগ। তবে এ দুঃসময়ের মধ্যেও ভিন্ন এক কারণে আলোচনা এসেছেন শিল্পা শেঠি। নতুন করে শিরোনামে এসেছে তাদের মুম্বাইয়ের বিলাসবহুল রেস্তোরাঁ বাস্তিয়ান। সম্প্রতি লেখিকা ও সমাজসেবী শোভা দে এমন তথ্য দিয়েছেন যা রীতিমতো চমকে দিয়েছে সবাইকে। সম্প্রতি মোজো স্টোরিতে দেওয়া সাক্ষাৎকারে শোভা জানান, মুম্বাইয়ে যে পরিমাণ টাকা ওড়ে এটা অকল্পনীয়। একটা রেস্তোরাঁয় প্রত্যেক দিন 2 থেকে 3 কোটি টাকা আয় হয়। বিশেষ করে বন্ধের দিনগুলিতে সেই রেস্তোরাঁয় ব্যবসা হয় আরও বেশি। আমার মনে হয়েছিল এটা হতে পারে না, এটা অবাস্তব। এমনটা শুনে নিজেই গিয়েছিলাম সেই রেস্তোরাঁয়। এ সময়ে সঞ্চালিকা শোভাদের কাছে সেই রেস্তোরাঁর নাম জানতে চান। তাতে তিনি বলেন, আমি শিল্পা শেঠির বাস্তিয়ানের কথা বলছি। টপ ফ্লোরের 21,000 স্কোয়ার ফিটের ওপর বিশাল এক রেস্তোরাঁ। এখানে ঢুকলে মনে হবে কোথায় এসেছি। গোটা শহরের 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় এখান থেকে। শোভা সঞ্চালিকাকে আরও জানিয়েছেন, শিল্পার এই রেস্তোরাঁয় প্রতিদিন রাতে 1400 মানুষ আসেন। সকলেই আসেন অভিজাত পরিবার থেকে। দামি বিলাসবহুল গাড়ি চড়ে আসেন অতিথিরা। এখানে লোকজন বসার জায়গা পেতে রাস্তায় দাঁড়িয়ে রেস্তোরাঁয় ঢোকার জন্য অপেক্ষা করেন। মুম্বাইয়ের অভিজাত পরিবারের অতিথিরা আসেন ল্যাম্বরগিনি, অ্যাস্টন মার্টিনের মতো গাড়ি চড়ে। আমি বিস্মিত হয়েছিলাম। যারা ডিনার করছিলেন তাদের কাউকেই আমি চিনি না। বেশিরভাগই তরুণ প্রজন্মের। টেবিলে বসে তারা বোতলের পর বোতল দামি টাকিলা অর্ডার করছিলেন। প্রত্যেক টেবিলে লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছিল। অন্যদিকে শিল্পা ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে 60 কোটি 48 লাখ টাকার এক প্রতারণা মামলা চলছে। বোম্বে হাইকোর্ট তাদের যুক্তরাষ্ট্রে যাওয়ার আবেদনও খারিজ করেছে। রেস্তোরাঁটি করতে বাস্তিয়ান ব্র্যান্ডের মালিক রঞ্জিত বিন্দ্রার সঙ্গে হাত মিলিয়েছেন শিল্পা। 2019 সালে শুরু হয়েছিল রেস্তোরাঁর পথ চলা। এখন শিল্পার এই সংস্থায় 50% মালিকানা রয়েছে। শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার বাস্তিয়ান, বলিউডের গ্ল্যামার, বিতর্ক আর রেস্তোরাঁর রোমাঞ্চ সব মিলিয়ে এক রূপকথার মতো বাস্তবতা।